মারধর করছে। আর এই সন্দেহটা আমি আর নিতে পারতেছি না, মানে আমাকে আমার প্রতি এত পরিমাণ অত্যাচার সে করতেছে যেটা আমি আর নিতে পারতেছি না। লাস্টের দিন এর কথাটা আমি বলি, আমি যেদিন চলে আসি সেই দিন রাতের কথা বলি। সেদিন সে একটা পেন ড্রাইভ, আপনাদেরকে বলে রাখি, সে কিন্তু আমার পার্সোনাল অনেকগুলো ভিডিও করে রাখছে। হ্যাঁ, পার্সোনাল অনেকগুলো ভিডিও করে পেন ড্রাইভে সে গোপন করে রাখছে। আমি যদি কখনো চলে যাই, কোনো কিছু করি, সে এগুলো পাবলিশ করবে। সে এডিট করে অন্য লোকের ছবি বসাই দিয়ে সেগুলো পাবলিশ করবে, আমাকে খারাপ বানাবে, এইটাই আর কি তার প্ল্যান। তো এই প্ল্যান অনুযায়ী সে অনেকগুলো ভিডিও করে সে তার হচ্ছে পেন ড্রাইভে রেখে ওই পেন ড্রাইভটা লুকায় রাখছে। তো কোথায় রাখছে আমি তো আর জানি না। তো যে রুমে সে রাখছে সেই রুমে আমি হচ্ছে একটা ব্যাগ রাখতে গেছি, উপরে আলমারির উপর একটা ব্যাগ রাখছি। ওই ব্যাগটা শুধু নিচ থেকে ধাক্কা মেরে উপরে রেখে দিছি। এখন ও গেছে যাই হচ্ছে এভাবে খুঁজছে, নিচের থেকে দাঁড়ায় এভাবে খুঁজছে ওই পেন ড্রাইভটা। তো সে খুঁজে পায়নি, সে কিন্তু আর ভালো করেও খুঁজেনি। তারপরে হচ্ছে দৌড় দিয়ে সে আমার কাছে আসছে, এসে হচ্ছে আমাকে ডেকে নিয়ে ওই রুমে নিয়ে গেছে, নিয়ে হাতে একটা ছুরি আমাকে রুমে নিয়ে ঢুকাইলো, ঢুকাই দরজা লাগাই দিল। যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে 5 বছর, ও অন্য রুমে, ও আসে তো কান্নাকাটি করবে, সেজন্য দরজাটা লাগাই দিল। দরজা লাগাই দিয়ে আমাকে বলতেছে বিছানার উপর উঠ। আমি বিছানার উপর উঠলাম, আমার পেন ড্রাইভ কই, সে আমাকে বলতেছে পেন ড্রাইভ কই, আর আমার শরীরে এরকম ছুরি দিয়ে হেনতেছে। এই দিক 4-5টা, সে 4-5 জায়গায় ছুরি দিয়ে এরকম ঘিতাইছে, যে কয়টা জায়গায় সে গুতাইছে গেছে। তো আমি কাঁদতেছি আর বলতেছি আমি তোমার পেন ড্রাইভ নেইনি এবং দেখিও নেই। সে কোনো কথা মানতেছে না, সে একের পর এক ছুরি দিয়ে আঘাত করেই যাচ্ছে। তারপর আমি বলছিলাম কোথায় রাখছো, ভালো করে দেখো, আমি নেইনি। তার বলছে আমি এখানে রাখছি। পরে আমি সেখানে দেখি যে সেই পেন ড্রাইভটা সেখানেই ছিল। পরে আমি তাকে সেটা আবার ওখান থেকে দিলাম। তাহলে দেখেন, সে নিজের জিনিস নিজে ভালো করে না খুঁজে সে আমাকে ছুরি আঘাত করতেছে। সেই সময় যদি সেই জিনিসটা আমি না পাইতাম সেখানে, তাহলে সে আমাকে মেরে ফেলতো, যে হয়তো আমি জিনিসটা সরাই ফেলছি। পারতো না বলেন? পারতো। আবার একটা জিনিস, সে নিজের জিনিস নিজেই লুকায় রাখে। নিজের ফোন, ওর ফোন সে নিজে সরায় থই। মাইক্রোফোন আছে না, মাইক্রোফোন সে নিজে লুকায় রাখে। লুকায় রেখে আমাকে বলে আমি এটা পাচ্ছি না, তুই লুকায় রাখছিস, তুই এটা সরাই রাখছিস বলে আমাকে মারধর করে। অথচ সেই জিনিসগুলোর বিষয়ে আমি জানিও না। আমারও প্রশ্ন, যাকে এত ভালোবাসা যায় তার তো ছোটোখাটো ভুল অনেক কিছু মাফ করে দেওয়া যায়, তাকে কিভাবে এভাবে নির্যাতন করা যায়, অমানবিক নির্যাতন। সে আমাকে হকি স্টিক দিয়ে হকি স্টিক মারতে মারতে ভেঙে ফেলে। ওই পর্দা টানায় যে লোহাগুলো আছে সেগুলা মারতে মারতে সে একদম বাঁকা বুকা করে ফেলে। ঝাড়ু মারতে মারতে ভেঙে ফেলে। মানে সে কি দিয়ে মারবে সে নিজেও খুঁজে পায় না। হাতের কাছে যখন যেটা পাবে সেটা দিয়ে সে মারা শুরু করে দেয়। আবার অতটুক দুধের বাচ্চা 5 বছর বয়স, সে যখন দেখে যে তার বাবা রাগ করতেছে, ওর মাথায় কাজ করে যায় যে আম্মুরে এখন মারবে। সাথে সাথে সে ছুরি, কাটার, দা, বটি, সুন্নি যা পাইতো সব কিছু নিয়ে ফ্রিজের পিছনে লুকায় রাখতো। ঠিক আছে, সব কিছু নিয়ে যায় ফ্রিজের পিছনে লুকায় রাখতো, যে এগুলা দিয়ে তো এখন আমার আম্মুরে মারবে।